বাংলাদেশের একটি বড় সমস্যা হচ্ছে দুর্নীতি। সুতরাং জামাত ইসলামী আসলে দুর্নীতিকেই আমরা প্রথম টার্গেট করব, শেষ করব। দেশে যদি দুর্নীতি না থাকে এটা একটা নতুন বাংলাদেশ হবে। 2 নম্বর হচ্ছে বাংলাদেশের একটা বড় সমস্যা ছিল গুড গভর্নেন্সের অভাব। জামাত ক্ষমতা আসলে গুড গভর্নেন্স এস্টাবলিশ করবে, সুতরাং এটা একটা নতুন বাংলাদেশ হবে। বাংলাদেশে এমপ্লয়মেন্টের সমস্যা, কারণ হচ্ছে দেশে বেশি সংখ্যক টাকা মানুষ খায় ফেলে দুর্নীতিবাজরা, সেই টাকা দুর্নীতি বন্ধ হলে জমবে, আমরা ব্যাপক এমপ্লয়মেন্ট সৃষ্টি করতে পারবো। সুতরাং এটা একটা নতুন বাংলাদেশ হবে। আমরা সেখানে নারীদের আজকের যে অধিকারের কথা বলে নারীরা যেটা ভোগ করছে, জামাত ইসলামী আসলে ইসলামী আদর্শের ভিত্তিতে নারীদের যে অধিকার সেটা বর্তমান প্রিভেল যে অধিকার যেটা বাহ্য করছে তার চেয়ে বহুগুণ বেশি। আমরা তাদের জন্য সেফ এমপ্লয়মেন্টের ব্যবস্থা করব, হায়ার এডুকেশনের ব্যবস্থা করব এবং বাংলাদেশের শিক্ষার গুণগত পরিবর্তন নিয়ে আনবো। সাথে এটা নিউ বাংলাদেশ। আপনারা দেখেন ডাকসুতে এই অল্প কয়েকদিন হয়েছে আমাদের ছেলেরা সেখানে পাস করেছে, এর ভিতরে তো অনেক চেঞ্জ নিয়ে আসছে, ক্লিননেস নিয়ে আসছে, খাওয়ার ডালের ঘনত্ব বাড়াইছে তারা সেখানে। তারপরে এরপরে কি গেস্ট রুম যে কালচার সেটা বাদ পড়ে গেছে, মাদক মুক্ত। তার এরপরে আপনার টর্চার রুম সেটা অনুপস্থিত হয়ে গেছে, মাদকের যে আড্ডাখানা ছিল এগুলো শেষ হয়ে গেছে। তো এবং ক্লিননেসের যে অভিযান চলছে সেটা হচ্ছে। তো সামান্য জায়গায় ডাকসুতে এমন কোনো ফান্ডও নয়, কিছু নেই, নিজেরা নিজের। এবং প্রত্যেকটা হলে এসি দিছে, আপনারা জানেন কি এটা জানি না, কাজ শুরু হচ্ছে, কিছুতে জায়গা হয়ে গেছে। তো সেই জন্য বলছি আমরা এটা তো একটা ছোট্ট মডেল হয়েছে। সুতরাং ডাকসুতে যে পরিবর্তনের সূচনা হয়েছে উইথ দেয়ার ওন অ্যাকর্ড, এবং ডবল খাচ্ছে না তো তারা। আমি যখন জিএস সিলেক্টেড হয়েছিলাম ঢাকা মেডিকেল কলেজে, আমি নির্বাচিত জিএস কিন্তু ডিএমসি। তো রেজাল্টের পরে যখন ডাইনিংয়ে খাইতে আসলাম আমাকে 2 বাটি দিছে। তো আমি বললাম যে 2 বাটি কেন, সব দিন তো 1 বাটি। কয় স্যার জিএসেরা 2 বাটি খায়। তো আমি বললাম যে আমি 1 বাটিওয়ালা জিএস, আমি 2 বাটি খাই না। তো এগুলা তো বন্ধ হচ্ছে। তো সুতরাং ইটস এন এক্সাম্পল, ইটস এ মডেল, ইটস এ ইন্ডিকেশন, ইজ এ সানরাইজ, ইটস এ নিউ মর্নিং। তো সুতরাং জামাত ক্ষমতায় আসলে ইনশাআল্লাহ নতুন বাংলাদেশ হবে। আমরা জনগণকে চাই এই সুযোগটা দেওয়ার জন্য। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার, 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক। আমরা মনে করি গণভোট নির্বাচনের দিনে হলে গণভোটের সেখানে কোনো গুরুত্বই থাকবে না এবং ইস্যুটা মার খেয়ে যাবে। কারণ জাতীয় নির্বাচনের সময় প্রত্যেকটি প্রতিদ্বন্দ্বী দল তার প্রার্থীকে জিতানোর জন্যে তারা নিজেরা এত বেশি পেরেশান থাকবে যে গণভোটের কী অবস্থা, গণভোট দেওয়ার জন্য লোকদেরকে বলা একসাথে, এটা আসলে মাইন্ড থেকেই চলে যাবে। 2 নম্বর হচ্ছে জাতীয় নির্বাচনের দিনে যদি গণভোট হয় তাহলে গণভোটের কিছু বিষয় আছে এবারেই ইমপ্লিমেন্ট করার মতো, যেটা আমি বলেছি যে আপার হাউস তো আমাদের চার্টার ভিতরে আছে। তো সুতরাং আপার হাউসের ভোট তারা যেটা বলতে চাচ্ছে যে পার্লামেন্টে যে রেশিওতে ভোট হবে সেটা তো হবে, কিন্তু তখনও তো আপার হাউসের জন্মই হয়নি, কারণ এটা পাস না হলে তো জন্মই হলো না। তো সুতরাং রেস্ট্রিকটিভ ভোটের ক্ষেত্রে যায় যেতে পারে না। সুতরাং এটাকে আমরা কোনোভাবেই প্রপার মনে করি না। তো আমরা মনে করি সময় আছে এবং গণভোটটা আলাদাভাবে হতে হবে। এটা শুধু আমাদের স্ট্যান্ড না, আমি তো কালকে দেখলাম যে এনসিপিও একই দাবি করেছে যে গণভোটটাকে আগে হতে হবে। প্রথম কথা হচ্ছে আমরা সকলে মিলেই ঐক্যবদ্ধভাবেই তো এনসিসিতে আমরা একমত হয়েছি। তো সুতরাং যেটা আমরা একমত হচ্ছি সেটাই সাবমিশন হয়েছে। এখন বিএনপি যদি নতুন কথা বলে এটা তাদের দায়িত্ব, এটা আমাদের এই ব্যাপারে কমেন্ট কিছু নেই।